হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টো কারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 32 তে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে আমরা বুল মার্কেট এবং বিয়ার মার্কেট সম্পর্কে আন্ডারস্ট্যান্ড হব, ধারণা পাবো কবে বিয়ার মার্কেট শুরু হবে, কবে বুল মার্কেট শুরু হবে। বুল মার্কেট মানে হচ্ছে ঊর্ধ্বমুখী মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, যেটাকে আমরা বুলিশ মার্কেট বলে থাকি। আর বেয়ার মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডমুখী মার্কেট, নিম্নমুখী মার্কেট, যেটাকে আমরা বেয়ার মার্কেট বলে থাকি। বেয়ার মার্কেট মানে মার্কেট ডাউন হয়, বুল মার্কেট মানে মার্কেট আপ হয়। সো এগুলো অনেক কিছু অ্যানালাইসিসের সমন্বয় করে আপনি লং টার্ম পারপাসে বুঝতে পারবেন মার্কেট কখন বুল মার্কেটে শুরু হয়েছে, কখন বেয়ার মার্কেট শুরু হচ্ছে ইত্যাদি। সো আসুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা tradingview.com এ আসবো। আসার পর এখানে বিটিসি ইউএসডিটি নিয়েছি, নেওয়ার পরে এখানে টাইমটা সিলেক্ট করব। এই টাইমটা সিলেক্ট করার পরে এখানে আমরা ওয়ান ডে দিয়ে দিব। ওয়ান ডে দিয়ে দিয়েছি। তারপরে আমাদের কাজ হচ্ছে একটা ইন্ডিকেটর অ্যাড করা, যেটার মাধ্যমে বুল মার্কেট নাকি বেয়ার মার্কেট আপনি সহজে বুঝতে পারবেন। সো এই জন্য আমরা এখানে লিখব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ লেখার পর মুভিং অ্যাভারেজ এসে গিয়েছে। তারপর আমরা ইন্ডিকেটরে এসে সার্চ করব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ আসার পর অনেক তারপর আমরা ইন্ডিকেটর বক্সে এসে সার্চ করব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ সার্চ করার পর অনেকগুলো আসবে, অনেক নাম। তার মধ্যে যেটা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, তার পাশে কোনো নাম নাই, সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা সেটিং এর কাজ রয়েছে। সো এই জন্য আমরা সেটিংটা করব। আমরা এটি জুম আউট করে নিই। জুম আউট করার পরে এখানে আমরা সেটিং এ যাব। সেটিং আপনি মোবাইল ল্যাপটপ দুইটাতেই করতে পারবেন। সেটিং এ যাব, যাওয়ার পর এখানে আমরা ইনপুট অপশনে যাব। ইনপুট অপশনে যাওয়ার পর লেন্থে এখানে আমরা 200 দিয়ে দিব। 200 এখানে 5 যেটা রয়েছে সেটা শুধুমাত্র আমরা 200 সেট করব। 200 সেট করার পর এখানে আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এই দাগটা আমরা আরো মোটা করে দিব, যেহেতু এটি আমরা যেন সহজে বুঝতে পারি। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমরা ব্লু আছে, ব্লুই থাক। তারপর আমরা আবার এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দিব, কাজ শেষ। এই 200 মুভিং অ্যাভারেজ লাইনের মাধ্যমে আমরা কিন্তু বুল মার্কেট, বিয়ার মার্কেট খুবই সহজে বুঝতে পারবো। সো এই যে একটা লাইন আমরা এখানে দিয়েছি, যে ব্লু লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্লু লাইন হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। এটার নিচে মার্কেট যখনই থাকে, এটার নিচে ক্যান্ডেলস্টিক গুলো থাকলে তখন আমরা সেটাকে বেয়ার মার্কেট বলি। আমরা প্রিভিয়াস যদি আসি, দেখতে পাচ্ছেন বেয়ার মার্কেট কখন শুরু হয়েছে। বিটিসি যখন 50,000 ছিল, তারপর থেকে বেয়ার মার্কেট শুরু হয়েছে। এখানে কিন্তু আমি আমার বিগ লং এর যে এন্ট্রিটা ছিল সেটি আমি এক্সিট করেছি যখনই মার্কেট 200 মুভিং অ্যাভারেজ এর নিচে ক্যান্ডেল গুলো শুরু হয়েছে। আমি তখন থিঙ্ক করেছি মার্কেট ডাউন হবে, অতীতেও হয়েছে। এখান থেকে কতটুকু পরিমাণ ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন। বিটিসি তখন $48,000, $50,000 ছিল, আর বর্তমানে তারপরে $15,000 এসেছে। সো আমরা স্পষ্ট এখানে এই 200 মুভিং অ্যাভারেজ এর মাধ্যমে দেখতে পাচ্ছি বেয়ার মার্কেট মানে হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ এর লাইনের নিচে ক্যান্ডেল গুলো থাকলে সেটিকে আমরা বেয়ার মার্কেট বলবো। আর বুল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। বুল মার্কেট এটি যদি আমরা 2020 সালে হিসাব করি, 2020 সালে যখন মার্কেট 200 মুভিং অ্যাভারেজ এর উপরে ওঠা শুরু করেছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। তারপর মার্কেট হিউজ একটা আপ হয়েছে, একদম বিটিসি $68,000 গিয়েছিল, যেটা বাংলা 68 লাখ টাকা। সো এরপরে মার্কেট কন্টিনিউয়াসলি কারেকশন হচ্ছে, ডাউন হচ্ছে। সো মার্কেট এরকমই চলতে থাকে সারা বছর, বুল মার্কেট, বেয়ার মার্কেট। সো এটি লং টার্ম আমাদের ইন্ডিকেশন করবে যে মার্কেট এই বছর বুল মার্কেট যাবে নাকি বেয়ার মার্কেট যাবে। যেহেতু নতুন বছর শুরু হয়েছে 2023, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি আমরা আর অল্প এখানে যদি হিসাব করি, তাহলে বিটিসি আমাদের 19,500 অথবা 20,500-তে আসার পর আমরা বুঝবো যে মার্কেট, বুল মার্কেট শুরু হয়েছে। অলরেডি আমরা খুব কাছাকাছিতে রয়েছি। তারপর এই 200 মুভিং অ্যাভারেজ এর উপরে যদি ক্যান্ডেল গুলো তৈরি হয়, এখানে সাইডওয়ে মার্কেট ক্রিয়েট হয়, তারপর থেকে ইনশাল্লাহ মার্কেট আপ হবে। আগামী 2-3 বছর মার্কেট আপ থাকবে। তবে এই জন্য আমাদের 200 মুভিং অ্যাভারেজ এর উপর ক্যান্ডেল গুলো যাওয়া খুবই জরুরি বর্তমানে।
তো আশা করি এই 200 মুভিং অ্যাভারেজ লাইনের মাধ্যমে বুল মার্কেট বেয়ার মার্কেট বুঝতে পারবেন। আমি আবার একবার রিপিট করছি, 200 মুভিং অ্যাভারেজ লাইন এটা ড্র করার পর এটার নিচে যদি ক্যান্ডেল গুলো থাকে তাহলে বুঝতে পারবেন আপনি এখন বেয়ার মার্কেট চলছে, আর এটার উপরে যদি ক্যান্ডেল গুলো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এখন বুল মার্কেট চলছে। সো এই সিম্পল ট্রিক্স এর মাধ্যমে আপনি খুবই সহজে বুল মার্কেট বেয়ার মার্কেট আন্ডারস্ট্যান্ড হতে পারবেন। বুল মার্কেট বেয়ার মার্কেট এটি অনেকে শুনে থাকে। বুল মানে হচ্ছে বুল ফাইটের যে আমরা ষাঁড়গুলো দেখে থাকি এটি, আর বেয়ার মানে হচ্ছে ভাল্লুক। তো ষাঁড় কিন্তু সবসময় তেজ গতিতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। বুল মার্কেট যখন শুরু হয় মার্কেট কিন্তু তেজ গতিতে উপরে উঠতে থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর বেয়ার মানে হচ্ছে ভালুক। ভালুক কিন্তু সবসময় একটা হেলদি বডি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে থাকে। সো তখনই মার্কেট ডাউন হয়, এই জন্য আমরা এটাকে বেয়ার মার্কেট বলি। বেয়ার মানে হচ্ছে নিম্নমুখী, মার্কেট ডাউন হয়ে যায়। তারপরে বুল মার্কেট এবং বেয়ার মার্কেট কতদিনে আসে, এটার ডিস্টেন্স কতদিন, সেটি যদি আমরা কম্পেয়ার করি, প্রত্যেকবার 40 থেকে 70% ডাউন মার্কেটের পর বুল মার্কেট শুরু হয়। সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিতে আমি দেখেছি মিনিমাম 80 থেকে 90% অল টাইম হাই থেকে ডাউনের পর আর একটা নতুন বুল মার্কেট শুরু হয়। তার মানে আমরা লং টার্ম দেখবো যে মার্কেট কত পার্সেন্ট ডাউন রয়েছে, তারপরে আমরা একটা বুল রানের আশা তৈরি করতে পারি। বর্তমানে যেহেতু অনেক দিন ধরে মার্কেট ডাউন রয়েছে, সেখানে আমরা যদি হিসাব করি অল টাইম হাই থেকে কত ডাউন রয়েছে, অল টাইম হাই থেকে এখানে আমরা প্রাইস রেঞ্জটা নিব, অল টাইম হাই এই জায়গায় গিয়েছে আর বর্তমানে মার্কেট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে 78% মার্কেট ডাউন রয়েছে। সো 78% অল টাইম হাই থেকে বর্তমানে ডাউন রয়েছে। 78 80 থেকে ক্রিপ্টো মার্কেট যদি ডাউন হয় তারপর মার্কেট আপ হয়। অতীতে যদি আমরা এখানে আরো দেখি আপনি আরো সহজে বুঝতে পারবেন। এখানে অল টাইম হাই থেকে মার্কেট কত ডাউন হয়েছে, অল টাইম হাই গিয়েছিল এটি 2017 সালে বিটিসি 20,000, তারপর কত ডাউন এসেছিল দেখতে পাচ্ছেন 84%। এটি যদি আমরা জুম করি 84% ডাউন হয়েছিল 2020-এ, তারপর সেখান থেকে মার্কেট আপ হয়েছে। বর্তমানে মার্কেটে যে সিনারিও রয়েছে সেক্ষেত্রে কিন্তু 78% ডাউন হয়েছে, এখান থেকেও আপ হওয়ার সম্ভাবনা বেশি। 84 এবং 78 এটি তেমন ডিফারেন্ট না, কাছাকাছি। সো এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে ইনশাল্লাহ মার্কেট আপ হবে। তো সহজ ভাষায় আপনাকে যদি আমি সংজ্ঞায়িত করি, বুল মার্কেট কখন শুরু হয়? বুল মার্কেট শুরু হয় একটা মার্কেট যখন অল টাইম হাই থাকে, অল টাইম হাই থেকে ক্যান্ডেলের অল টাইম ডাউন পর্যন্ত মিনিমাম 70 থেকে 80% যদি ডাউন হয় অল টাইম হাই থেকে, তারপর বুল মার্কেট শুরু হয়। তো আমরা বুল মার্কেটের খুব সন্নিকটে রয়েছে। বুল মার্কেট ইনশাল্লাহ আগামী 1-2 বছরে শুরু হবে। অনুরূপভাবে বেয়ার মার্কেট কখন শুরু হবে আপনি কিভাবে বুঝতে পারবেন? যখনই বুল মার্কেটের আমরা যদি হিসাব করি, বুল মার্কেট এই যে 200 মুভিং এভারেজ উপর থেকে আমরা এখানে ধরবো যে বুল মার্কেট কত হয়েছে। বুল মার্কেট দেখতে পাচ্ছেন 600%। তো বুল মার্কেট শুরু হলে মিনিমাম 200 থেকে 300-400% আপ হয়ে থাকে, তারপর মার্কেট কারেকশন আছে। তো এইভাবে বুল মার্কেট বেয়ার মার্কেট কখন শুরু হয় এগুলো বুঝতে পারবেন। তারপর আসুন আর একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুবই সহজে বুঝতে পারবো আমরা কখন মার্কেটে লং টার্মের জন্য এন্ট্রি নিব অথবা এক্সিট করব, কখন মার্কেটে আমরা বাই করব অথবা সেল করব। তো সেটা যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন রেইনবো চার্ট, এটি ভার্সন 2। সো বিটকয়েন রেইনবো চার্টের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারবো মার্কেটের এক্সিট, এন্ট্রি এবং লং টার্ম বুল মার্কেট হচ্ছে নাকি বেয়ার মার্কেট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বাবল টেরিটরি। তো ম্যাক্সিমাম বাবল মানে হচ্ছে এটি কিন্তু রেড, এই যে রেড গুলো হচ্ছে ম্যাক্সিমাম বাবল। এখানে যখনই এই চারটা টাচ করবে লাইনটা তখনই আমরা সেল করে দিব, মার্কেট ডাউন হবে, মার্কেট ডাউন হবে। এখানে সেল, সিরিয়াসলি সেল, এটিও রেড, ফোমো এটিও রেড, ইট ইজ বাবল। হোডেল, হোডেল মানে হচ্ছে ইয়েলো, ইয়েলো লাইনে আসলে তখন মানুষ বা হোল্ড করে রাখে, সেল করে না। স্টিল চিপ, এছাড়া বাই, ব্লু লাইনে আসলে বাই, বেসিক্যালি এ ফায়ার সেল। একদম ব্লু লাইনে আসলে এটি ফায়ার সেল হয়ে থাকে, তখন বাই করার উপযুক্ত সময়।
সো আমরা যদি এটি জুম করি, জুম করলে আমরা বুঝতে পারবো এখন যে মার্কেট এন্ট্রি নেওয়ার সময় নাকি সময় না। মার্কেট দেখতে পাচ্ছেন এই লাইনটা, এই লাইনটা একবারে ব্লু লাইনে এসে গিয়েছে। ব্লু লাইনে আসার পর এটিকে বোঝা যায় বেসিক্যালি এ ফায়ার সেল, তখন অধিকাংশ সেল হয় আর তখনই আমরা বাই করব, এবং ব্লু লাইনটাও কিন্তু আমাদের বাই ইন্ডিকেশন করে। সো এখন বাই করলে আমরা লং টার্ম এটি যদি এক্সপেক্ট করি তাহলে আশা করা যায় 2024-এর এই জায়গায় মার্কেট ইনশাল্লাহ যাবে। সেক্ষেত্রে আমরা এটির প্রাইস অনায়াসে $1,00,000 ধরতে পারি ইনশাল্লাহ। সো এভাবেই অতীতে আমরা যদি এখানে কম্পেয়ার করি দেখতে পাচ্ছেন যখনই ব্লু লাইনে এসেছিল বিটিসি, তারপর রেড লাইনে গিয়েছিল, সেখান থেকে ডাউন হয়েছে, আবার ব্লু লাইনে, আবার রেড লাইনে। অতীতে যতই আপনি কম্পেয়ার করেন সকলগুলো এখানে আপনি দেখতে পারবেন। সো এই রেইনবো চার্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে সহজে বুঝিয়ে দিবে যে আপনি লং টার্মের জন্য মার্কেট এখন এন্ট্রির উপযুক্ত নাকি এক্সিটের উপযুক্ত। সো আমরা বর্তমান সিনারিও অনুযায়ী দেখতে পাচ্ছি, যেহেতু ব্লু লাইনে এই ব্লু রেখাতে দেখতে পাচ্ছেন ব্লুতে এখানে যদি এই লাইনটা আসে টাচ করে তাহলে আমরা তখন পারচেজ করব, আমরা ধরে নিব ইনশাল্লাহ পরবর্তীতে বুল মার্কেট শুরু হবে। এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন সকল কিছু। তো এই রেইনবো চার্ট এটি কোথায় পাবেন? এটি ব্লকচেন সেন্টার ডট নেট এটিতে পাবেন, অথবা আপনি গুগলে এসে বিটকয়েন রেইনবো চার্ট এটি লিখলেও পেয়ে যাবেন। এখানে আমরা আরো অ্যানালাইসিস করতে পারবো, একটু নিচে নামলে এখানে আমরা অল্টো কয়েনেরও অ্যানালাইসিস করতে পারবো। অল্টো কয়েন সিজন কখন শুরু? অল্টো কয়েন সিজন দেখতে পাচ্ছেন, অল্টো কয়েন সিজন। তো মাঝখানে আমরা অল্টো কয়েন সিজনের এখানে যদি আসি, বিটকয়েন সিজন, তারপর হচ্ছে অল্টো কয়েন সিজন। বিটকয়েন সিজন এখন চলতেছে 25 আর অল্টো কয়েন 75। তো এটি খুবই একটা ভালো আমাদের ইন্ডিকেশন করে। এখানে টপ 50 পারফর্মস ওভার দ্য লাস্ট সিজন 90 ডেজ, কোনগুলো সবচেয়ে বেশি ভালো করছে, খারাপ করেছে দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 90 ডেজে অর্থাৎ 90 দিনে সোল 50% মতো ডাউন হয়েছে, এছাড়া নিয়ার ডাউন হয়েছে। এছাড়া আমরা ইথেরিয়াম রেইনবো চার্টও এখানে দেখতে পারবো। ইথেরিয়াম রেইনবো চার্ট দেখার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইথেরিয়াম যখনই এই যে এই লাইনের নিচে ফায়ার সেল অর্থাৎ ব্লু লাইনের নিচে লাইনটা টাচ করেছে তারপর আপ হয়েছে, আবার বর্তমানে এই লাইনটা এটার নিচে। আশা করি এখান থেকেও পরবর্তী এই জায়গায় যাবে। তাহলে ইথেরিয়ামের রেইনবো চার্ট অনুযায়ী আমরা যদি এটি ফুল স্ক্রিন করি, ইথেরিয়ামের রেইনবো চার্ট অনুযায়ী আমরা যদি বুঝি, তাহলে এটি যদি আমরা মিড লাইনেও দিই তাহলে মিনিমাম $10,000 যাবে আগামী বুল রানে ইনশাআল্লাহ। এখানে আপনি ক্রিপ্টো ওয়ার্ল্ড ম্যাপটাও দেখতে পারবেন। ক্রিপ্টো ওয়ার্ল্ড ম্যাপের কারণে আপনি বুঝতে পারবেন কোন দেশে কোন ইউজারের সংখ্যা বেশি। আমরা যদি এখানে আসি, আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ডজকয়েন, কার্ডানো, ট্রন, এক্সআরপি, লাইটকয়েন, সোলানা, বাইন্যান্স, অ্যাভালান্স, বিটকয়েনেরটা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিটকয়েন ইউজার। সো আমরা এখানে বাইন্যান্স কয়েনের ইউজার কোথায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম 30% মানুষে পারচেস করেছে, ডজকয়েন 38%, কার্ডানো, এভাবে বিভিন্ন অ্যানালাইসিস রয়েছে। এবার আসুন আরেকটা ওয়েতে আমরা বুঝতে পারবো মার্কেট আপ হবে নাকি ডাউন। সেজন্য আমরা বিটকয়েন হালভিং অথবা বিটকয়েন হাফিং অথবা বিটকয়েন হাবিং এই তিনটা বলে থাকি। সহজ ভাষায় বিটকয়েন হালভিং এটি কি? এটি প্রত্যেক 4 বছর পর পর ঘটে থাকে। বিটকয়েনের যেই উৎপাদন খরচ, মাইনিং খরচ, সেটি রিডিউস করা হয় অর্থাৎ কমানো হয়। সো এটি প্রত্যেক 4 বছর পর পর হয়ে থাকে, আর যখনই বিটিসি হালভিং হয় তারপরের 2-3 মাস পরে মার্কেট হিউজ পরিমাণ আপ হয়। অর্থাৎ বিটিসি হালভিং এর আগে যদি আপনি একটা কয়েনে ফর এক্সাম্পল 1 লাখ দিয়ে ইনভেস্ট করেন, বিটিসি হালভিং এর 4-5 মাস পর সেই 1 লাখ আপনার 5 লাখ থেকে 10 লাখ হয়ে যায়। সো বিটিসি হালভিং এর পর প্রত্যেক হালভিং এর পর মার্কেট আপ হয়েছে। সো পরবর্তী হালভিং কবে দেখতে পাচ্ছেন? 439 দিন পর পরবর্তী হালভিং। সো সেক্ষেত্রে আমরা এটি আরো 1 বছর পর পরবর্তী হালভিং দেখতে পারি 2024-এ। হালভিং এর পর ইনশাআল্লাহ আবার নতুন করে বুল মার্কেট শুরু হবে। প্রত্যেক হালভিং এর পর পরই এক একটা বুল মার্কেট শুরু হয়। অতীতে প্রত্যেকবারই হয়েছে যে 3 বার অতীতে হালভিং হয়েছিল। তো হালভিং এ যদি আমরা এখানে আসি, 2009 সালে হালভিং এর টাইমে প্রত্যেক মাইনারদের প্রত্যেক ব্লক সমাধান পারপাসে তাদেরকে কিন্তু 50 বিটিসি দেওয়া হতো। এছাড়া 2012 সালে 25 বিটিসি অর্থাৎ উৎপাদন খরচ 50 থেকে 25-এ নিয়ে আসছিল 2012 সালে। এরপর 2016 সালে 25-এর অর্ধেক নিয়ে আসছিল হালভিং খরচ অর্থাৎ বিটকয়েন উৎপাদন খরচ মাইনারদের
যে স্যালারি বলতে পারেন সেটি। এরপরে নিয়ে এসেছে 2020 সালে 6.25, 2024 সালে 3.125 এ নিয়ে আসবে। যত বিটিসির উৎপাদন খরচ কম নিয়ে আসতেছে তত বিটিসি উৎপাদন কিন্তু হ্রাস পাচ্ছে এবং পাবলিক এবং বিটিসির ডিমান্ড বাড়ছে। সো এটি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এই হালভিং সিস্টেমটা। প্রত্যেক হালভিং এ অতীতে 4 বার হালভিং হয়েছিল। প্রত্যেক হালভিং এর পর মার্কেট মিনিমাম 400-500% আপ হয়েছে। সো 2024-এ যে হালভিং রয়েছে তারপর আমরা আশা করি মার্কেট আবার সেম স্ট্র্যাটেজি ফলো করবে ইনশাআল্লাহ। তো প্রত্যেক হালভিং এর পর মার্কেট কি পরিমাণ আপ হয় দেখতে পাচ্ছে। ফার্স্ট হালভিং হয়েছিল এখানে, তারপর মার্কেট অনেক আপ হয়েছে, তারপর একটা সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করেছে 1-2 বছর, তারপর আবার হালভিং হয়েছিল, তারপর মার্কেট আপ হয়েছে আবার 1-2 বছর সাইডওয়ে মার্কেট, তারপর 2020-এ হালভিং হয়েছে, তারপর মার্কেট হিউজ পরিমাণ আপ হয়েছে, সাইডওয়ে মার্কেট চলছে এখন। তারপর 2024-এ এখানে আরো সাইডওয়ে মার্কেট, এখানে আমাদের আরো কয়েকদিন চলবে এই বছর। এরপর 2024-এ আবার এখানে বিগ একটা আপ হবে, র্যালি হবে ইনশাআল্লাহ। আমরা যদি এই চার্টটা দেখি বিটকয়েন হালভিং এর, বিটকয়েন হালভিং রেগ্রেশন, তো বিটকয়েন হালভিং রেগ্রেশনের প্রত্যেক হালভিং এর পর মার্কেট কত হায়ার হাই গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। 8,000 গিয়েছিল হালভিং এর পর, তারপরে 52,000 গিয়েছিল, এখানে 52,000 না, এখানে আমরা জানি $68,000 গিয়েছিল, তাদের একটা মিস্টেক। তারপরে আমাদের পরবর্তী হালভিং এ অল টাইম হাই টার্গেট তারা রেখেছে মিনিমাম $2 লাখ যাবে, এরপরে $6 লাখ যাবে। সো হালভিং এর এরকম অনেক অ্যানালাইসিস রয়েছে, অনেক কিছু রয়েছে। সহজ কথা হচ্ছে বিটকয়েন সহ অন্যান্য কয়েন যখনই হালভিং তৈরি হয়, হালভিং কমপ্লিট হয়, তাদের উৎপাদন খরচ হ্রাস করা হয়, কমানো হয়, তার পরবর্তী 5-6 মাসের মাথায় হিউজ পরিমাণ প্রফিট দিয়ে থাকে, যেটাকে আমরা বাবল মার্কেট, বুল মার্কেট বলে থাকি। সো এইভাবে বিটকয়েন হালভিং এর মাধ্যমে আপনি বুল মার্কেট এবং বেয়ার মার্কেট খুবই সহজে আন্ডারস্ট্যান্ড হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি বুল মার্কেট, বেয়ার মার্কেট খুঁজে পাবেন। প্রথমত আমরা দেখিয়েছি 200 মুভিং এভারেজ এর মাধ্যমে, এটি যদি 200 মুভিং এভারেজ এর নিচে মার্কেট থাকে তাহলে সেটি বেয়ার মার্কেট শুরু হয়েছে, 200 মুভিং এভারেজ এর উপরে থাকলে বুল মার্কেট শুরু হয়। মিনিমাম 70 থেকে 80% মার্কেট ডাউন হলে তারপরে বুল মার্কেট শুরু হয়। দ্বিতীয় আমরা দেখিয়েছি বিটকয়েনের রেইনবো চার্ট, রেইনবো চার্টের মাধ্যমে কিভাবে আপনি বুঝবেন বুল মার্কেট নাকি বেয়ার মার্কেট। আর চতুর্থ আমরা দেখিয়েছি হালভিং, হালভিং এর মাধ্যমে কিভাবে আপনি বুঝবেন মার্কেট আপ হবে নাকি ডাউন হবে, বুল মার্কেট নাকি বেয়ার মার্কেট, এগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনি বুঝতে পারবেন কখন বুল মার্কেট শুরু হবে, কখন বেয়ার মার্কেট শুরু হবে। আপনি আগে থেকে সচেতন হতে পারবেন এবং আগে থেকে প্রফিট বুক করতে পারবেন, আগে থেকে আপনার লস হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালাম।